আজ আমি আপনাদের ছোলে ভটুরে কি করে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তার জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা সাদা তেল নিয়েছি, 2 চামচ মতো টক দই নিয়েছি, সামান্য একটু চিনি নিয়েছি, সামান্য নুন আর সামান্য বেকিং পাউডার। এভাবে সেগুলো সব মিশিয়ে মাখতে হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই পাত্রটার মধ্যে আমি এই ময়দাটা একটু ছাঁকনি দিয়ে চেলে নিয়ে নিচ্ছি। তারপর এই মধ্যেখানটা একটু হোল করে নিয়ে অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি, 2 চামচ টক দই, 1/2 চামচ মতো চিনি, 1/4 চামচ বেকিং সোডা, সামান্য একটু নুন। এগুলো দিয়ে সমস্তটা ভালো করে মেখে নিয়ে ময়দাটাতে মাখিয়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালো করে আমি ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটা ডো বানিয়ে নিতে হবে। কিভাবে আমি ময়দাটা মাখছি একটু দেখে নিন। খুব বেশি জল একেবারে ঢেলে দেবেন না, তাহলে ডোটা মাখা মুশকিল হয়ে যাবে। অল্প অল্প করে জল দিতে থাকবেন। এইভাবে আমার 1 গ্লাস জল দিয়েছিলাম, তার মধ্যে খুবই সামান্য আমার জল লেগেছে। এইবার এটাকে খুব ভালো করে সামান্য একটু হাতের মধ্যে তেল নিয়ে নিতে হবে, দিয়ে এটা খুব ভালো ডোলে ডোলে মাখতে হবে। যত ভালো মাখা হবে ভটুরেটা তত ভালো হবে, সফট হবে, ফুলবেও ভালো। হাতের এই জায়গাটা দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখতে হবে। হাতে যদি ময়দা লেগে যায় তাহলে মাঝে মাঝেই হাতের মধ্যে একটু তেল দিয়ে দেবেন, তাতে মাখতে সুবিধে হবে। এবার আমার ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ডোয়ের ওপরে সামান্য তেল দিয়ে এইভাবে যাতে ওপরটা প্লেন থাকে, ভেতর দিকটা এরমভাবে নিয়ে একটা কাচের পাত্র বা যে কোনো পাত্রের মধ্যে তেল মাখিয়ে নিয়ে ওপরে রেখে সামান্য তেল হাত করে এটা ঢাকা দিয়ে অন্তত 20 মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত একটা গরম জায়গায়, গ্যাস ওভেনের পাশে বা মাইক্রোওভেন থাকলে একটু গরম করে বা রোদ যেখানে আসে সেখানে রেখে দিতে হবে, তাহলে ময়দাটা পরে ফুলে উঠবে। এখন এটা আমি রেখে দিচ্ছি একটা গরম জায়গায়। ভটুরের যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম এটা আধ ঘন্টা মতন একটা গরম জায়গায়, রোদ আসছিল যেখানে, সেখানটা রেখে দিয়েছিলাম। এইবার ভটুরেটার ময়দাটা ঠিক এইভাবে হয়ে গেছে। এটা এবার আমি এর থেকে কয়েকটা গোলা কেটে নেব। গোলাটা কাটার সময় সবসময় পেছন দিকে এইভাবে করে ওপরটা যেন প্লেন থাকে। এইভাবে আমি কয়েকটা গোলা করে নিয়ে আমি ভটুরেগুলো ভাজতে আরম্ভ করে নেব। গ্যাসে আমি একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার একে একে আমি ভটুরেগুলো ভেজে তুলব। বেলে নিচ্ছি, বেলে ভেজে তুলব। আর ভটুরের জন্য তেলটা কিন্তু পুরো গরম হওয়া দরকার। ভটুরের জন্য গোলাটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা থাকবে। এবার কড়াতে সামান্য একটুখানি টুকরো করে দেখে নিতে হবে তেলটা কতটা গরম হয়েছে। আমার তেলটা পুরো গরম হয়ে গেছে, কারণ এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে ভেসে উঠেছে। এবার আমি যে বেলাটা রেখেছি সেটা আমি এবার কড়ার মধ্যে ছেড়ে দেবো। এবার আস্তে আস্তে এটা ডুবিয়ে ডুবিয়ে ভাজতে হবে। দেখুন কিভাবে ভটুরেটা ফুলেছে। দুদিকটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে ভটুরেটা ভেজে তুলে নিতে হবে। এবার ভটুরেটা আমি ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমি আর একটা করে দেখাচ্ছি। এইভাবে আমি সব ভটুরেগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার ভটুরে।
এগুলো আবার ছোলা দিয়ে খেতে পারেন। ভাটুরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।